স্বৈরাচারী আওয়ামী সরকার মিথ্যা মামলা দিয়ে তাদের উপরে জুলুম অত্যাচার করে জেলে পাঠিয়ে এবং নানান রকমের নির্যাতন করে এদেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। বলার অপেক্ষা রাখে না, তাদের সেই অন্যায়ের ফলশ্রুতিতে বিএনপি নিশ্চিহ্ন হয় নাই, আজকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবার পথে চলে গেছে। যে পৃথিবীতে আমাদের হাজার হাজার বছরের ইতিহাসে পৃথিবীর নিরীহ মানুষের উপরে বিভিন্ন স্বৈরাচারী যারা শাসক তারা বিভিন্ন সময়ে নির্যাতন অত্যাচার করে তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছে, কিন্তু পাশাপাশি ইতিহাস এটাও সাক্ষ্য দেয় যে পৃথিবীতে স্বৈরাচারী অত্যাচারী সরকার কোনোদিন টিকে থাকতে পারে না। আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট করে দিতে চাই, আজকের অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছে সেই সংস্কার কিন্তু আজকে থেকে 3 বছর আগে আমরা বিএনপি আমরা বসে নিজেদের মধ্যে প্রথম আলোচনা করে পরবর্তীতে যারা গণতন্ত্রকামী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে একসাথে বসে আলোচনা করে আমরা 31 দফা সংস্কার প্রস্তাব আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে দিয়েছি।